الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই আমরা দুরূদ ইব্রাহিম যেটা আমরা নামাজে পড়ে থাকি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যাই আমাকে দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার দুনিয়ার বুকে আমি এক মুসাফির বনে যাই প্রতিদিন গুনাহের জাল স্বপ্নের আগাল বেঁধে রাতে করে বীর আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল হয়ে গেলে পেরেশান ও আমার রহমান জিকিরে করে দিও একাকার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার সকলে একবার জোরে আলহামদুলিল্লাহ আজকে মায়ের একটা সূরা মজার একটা সূরা সূরা রহমানের একবার না দুইবার না বহুবার একই শব্দ আল্লাহ দুনিয়ার মানুষ এবং জিন জাতির কাছে আল্লাহ প্রশ্ন রাখেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান ও দুনিয়ার মানুষ এবং জিন আমি যে তোমাদেরকে নিয়ামত দিলাম আমার কোন নিয়ামতের শুকর তোমরা আদায় করতে পারবে আল্লাহ মানুষের কাছে এবং জিনের কাছে প্রশ্ন রাখেন ও দুনিয়ার বাইরে আমার আমরা যারা আল্লাহ আমাদেরকে বড় মায়া করে বড় ভালোবেসে সৃষ্টি করেছেন একবার চিন্তা করে দেখুন তো আল্লাহর সৃষ্টির আল্লাহর প্রদত্ত যে নিয়ামতগুলি আমাদেরকে আল্লাহ দিয়েছেন একটা নিয়ামতের শুকর আদায় করা সম্ভব কিনা আমাদের পক্ষে সম্ভব না একটা নিয়ামতের শুকর আদায় করতে পারবো না আল্লাহ নিজেই বলেছেন এই পরিমাণ নিয়ামত আল্লাহ দিয়েছেন গো দুনিয়ার মানুষ সারা জীবন বলতে থাকবে জীবন শেষ হয়ে যাবে এত বেশি নিয়ামত আল্লাহ দিয়েছেন আল্লাহর নিয়ামত বলে শেষ করা যাবে না জোরে কোন একবার সুবহানাল্লাহ এত বেশি নিয়ামত দিয়েছেন বন্ধুগণ আমার একটু চিন্তা করুন সমস্ত নিয়ামতের কথা আপনি বাদ দেন যদি আপনি আপনার চেহারার দিকে তাকান আপনি যদি আপনার শরীরের দিকে তাকান আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আপনি আমাকে দুনিয়াতে চলাইতেছেন
যেই আমাদেরকে এই আমার দেহের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু আল্লাহ নিয়ামত দিয়েছেন। একটা নিয়ামতের দাম কত বেশি হইতে পারে? একটা নিয়ামতের দাম কত বেশি হইতে পারে? না না না, দুনিয়ার টাকা দিয়া এই নিয়ামত কিনা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই নিয়ামতগুলি আমাদের হাতের কাছে থাকার কারণে এই নিয়ামত আমরা ভোগ করি। ভাইয়ের আমার, খেয়াল করে দেখবেন আমাদের সমাজে যেই মানুষগুলি অন্ধ মানুষ, যাদের চোখ নাই, তাদেরকে যদি প্রশ্ন করেন দুনিয়াতে সবচেয়ে বড় কষ্টের জিনিস কি, তারা বলবে দুনিয়াতে সবচেয়ে বড় কষ্ট হলো আল্লাহর দুনিয়া দেখতে পারি না। আল্লাহ একটা বড় নিয়ামত থেকে আল্লাহ বঞ্চিত করেছেন। দুইটা চক্ষু আপনাদের আছে, আমার কিন্তু দুইটা চক্ষু নাই। বড় আফসোস করে, বড় দুঃখ করে, আমি অন্ধ, এই দুনিয়াটা দেখার ক্ষমতা আমার নাই। কথা বলবি কিনা? যেই লোকটার চোখ নাই, এই লোকটাই বোঝে এই একটা নিয়ামতের দাম কত বেশি। কথা বলবি কিনা? যেই লোকটার চোখ নাই, এই লোকটাই বোঝে একটা দুইটা চোখের দাম কত বেশি। চিন্তা করুন, একটু চিন্তা করুন, যার চোখ নাই তারাই বুঝে চোখ দুইটা আল্লাহ দিয়েছেন কত বড় নিয়ামত। এমনি ভাবে যার পা নাই দুনিয়াতে, সেই বুঝে একটা পায়ের দাম কত বেশি। যার একটা হাত নাই, সেই বুঝে একটা হাতের দাম কত বেশি। এক একটা নিয়ামত দুনিয়ার কোটি কোটি টাকা আপনার থাকতে পারে। একটা চোখ যদি আপনার নষ্ট হয়ে যায়, দুটা চোখ যদি আপনার নষ্ট হয়ে যায়, দুনিয়ার সব কিছুর বিনিময় এই চোখ আর ভালো করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই যে দুনিয়াটা আমরা দেখি, এই একটা নিয়ামত, এই চোখ দিয়া তো আল্লাহর বান্দারা আল্লাহর ভয়ের আপনি চোখ দিয়া নিয়ামতের শুকর আদায় করা দরকার ছিল। ওই চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি আসার কথা ছিল। ওই চোখ দিয়া মালিকের দরবারে বারবার কুদরতি কদমে শ্রদ্ধা দেওয়ার কথা ছিল। ওই চোখ দিয়া মালিকের ভয়ে পানি আসার কথা ছিল। আহারে দুনিয়ার মানুষ, আমাদের কি হলো? দুনিয়াটা এইভাবে আমাদের অন্তরে বসে গেল, এইভাবে বসে গেল। আজকে ওই চোখ দিয়া মালিকের বই আজকে আর পানি আসে না। কথা বলেন ঠিক কিনা? এই নিয়ামতের শুকর আদায় করতে পারলাম না। আল্লাহ চোখ দিয়েছো দুনিয়া দেখার জন্য, এই চোখ দিয়েছো তোমার কোরআন পড়ার জন্য, এই চোখ দিয়েছো তুমি রাসূলের হাদিস পড়ার জন্য। অধিকাংশ মানুষ আমরা আজকে কোরআন তেলাওয়াত করি না, চোখের হক আমরা আদায় করি না, হাদিস পড়ি না। ভালো কিছু দেখার কথা ছিল, ভালো কিছু দেখাও আজকে আমরা দেখি না। এই দুটা আমি চোখ আমরা আজকে হেসা অন্যায় কাজে লাগাই দিলাম। ওই চোখ দিয়ে আমরা জিনা করি, ওই চোখ দিয়ে আমরা অন্যায় করতেছি, কিন্তু একবারও চিন্তা করলাম না এই চোখের মালিক আমি না। আল্লাহ যদি ইশারা হয়ে যায়, আল্লাহ যদি ইশারা করে দেয়, মুহূর্তের মধ্যে আবার চোখগুলি আল্লাহ আমার কি নষ্ট করে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এই চোখের নিয়ামত বাবারে আদায় করতে হবে, এই হাতের নিয়ামত আদায় করতে হবে, এই পায়ের নিয়ামত আদায় করতে হবে। আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি দেওয়া নিয়ামতগুলি আপনি আদায় করবেন, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার জন্য চমৎকার আরেকটা নিয়ামত আল্লাহ বানায় রাখছেন গো। এই নিয়ামত অনন্তকাল ভোগ করার পরও শেষ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে নিয়ামতগুলি আল্লাহ দিয়েছেন, যে মানুষগুলো আল্লাহর ভয়ে নিয়ামতের শুকরগুলি আদায় করবে। এই ব্যবসা আছে, এই দেশের সালাতে আদায় হয়ে গেছে, ব্যবসায়ীরা মসজিদে দৌড়াইবে, সালাতটা আদায় করবে, মালিকের ভয় অন্তরে নিয়ে আসবে, সালাত আদায় করবে, মাহে রমজানের রোজাগুলি রাখবে, বেশি বেশি করে মালিকের ভয়ে কান্নাকাটি করবে, সর্বদাই আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবে। আল্লাহ আমি না, আমার দুনিয়াতে চলার কোনো ক্ষমতা নাই। আল্লাহ আমি দুর্বল, আমি অসহায়, একদম মাটি হয়ে যারা দুনিয়াতে চলবে। কোনো অহংকার নাই, অহংকার করা যাবে না, জীবন করা যাবে না, বাহাদুরি করা যাবে না। মানুষ আমরা বড় দুর্বল, আমরা বড় অসহায়। একটা মিনিটের মধ্যে তোমার আমার সব কিছু পরিবর্তন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওই মালিক ছাড়া আমাদের বাঁচাইবার কেউ কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক না? আজকে অল্প সময় হায়াত পেয়ে এই হায়াতটা
মালিকের কাজে লাগাইবার কথা ছিল, না না, ওই সময়টা আজকে মালিকের কাজে লাগাইলাম না। আল্লাহু আকবার, সময়টা আমরা নষ্ট করে দিলাম। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। মানুষ একদিন বড় আফসোস করবে, মানুষ একদিন বড় কান্না করবে, বাহা আল্লাহ গো, তুমি তো চমৎকার একটা জীবন আমাকে দিছিলা, চমৎকার একটা হায়াত তুমি আল্লাহ আমারে দিছিলা, কিন্তু ওই হায়াতের সময় পাইয়া সুযোগটা কাজে লাগাইতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? রাতের পর রাত দিন চলে যায়, দিনের পর দিন চলে যায়, পাঁচ ওয়াক্ত সালাতে একজন মুয়াজ্জিন আমাকে ডাকে, না না, হিসাব করে দেখা যায় অধিকাংশ মানুষ আমরা ওই সালাতের ডাকে, আমরা আজানের ডাকে সাড়া দেই না। অধিকাংশ মানুষ, অধিকাংশ মা বোনের আজকে নামাজ পড়তে রাজি না, নামাজ ছেড়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহর কসম করে বলে দেই, আপনি আপনার চেষ্টা করে ভাগ্যের পরিবর্তন করতে পারবেন না, আপনি আপনার চেষ্টা করে কোটি টাকার মালিক হইতে পারবেন না। চেষ্টা করে যান, কোটি টাকার মালিক তো আল্লাহ আপনাকে বানাইবেন। চেষ্টা করে আপনি ভালো থাকতে পারবেন না, ভালো তো আল্লাহ আপনাকে রাখবেন। ওই জন্য ওই মালিকের হুকুমগুলি আগে আদায় করেন, এরপরে চেষ্টা করতে থাকেন। ব্যবসাতে বরকত হবে, বাড়িতে বরকত হবে, মাঠে ঘাটে ফসলে বরকত হবে, যখন বান্দাগুলি আল্লাহর কাজ করতে থাকে। কথা বলেন ঠিক কিনা? শ্রমিক ভাইরা যারা এই আয়োজন করেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই যে আপনারা মেহনত করেন, শ্রমিক ছাড়া এই দুনিয়াটা অন্ধকার, শ্রমিক ছাড়া দুনিয়াটা সুন্দর হইতে পারে না। যে পরিবার পরিশ্রম করে শ্রমিকরা হালাল রুজি করে, তারা যদি ওই পরিশ্রম করার পরে সাওয়াবটা যথার্থভাবে আদায় করে, আমি মনে করি ওই মানুষগুলি আল্লাহর কাছে বড় প্রিয়। মাথার গাম পায়ে ফেলে সারাদিন পরিশ্রম করে টাকা অর্জন করে, দুনিয়ার মানুষ, শ্রমিককে অবহেলা করা যাবে না, শ্রমিককে কষ্ট দেওয়া যাবে না। আমার আল্লাহর নবী বলেন, শ্রমিকের মাথার ঘাম জমিনে পড়ার আগে আগে তাদেরকে মূল্যায়ন করতে হবে, সম্মান করতে হবে। ও দুনিয়ার ধনী লোকেরা, ও দুনিয়ার বড় লোকেরা, শ্রমিক না থাকলে এই দুনিয়াটা এত সুন্দর হইতো না, অন্ধকার হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? নিয়ামতের শুকর আদায় করবেন, বেশি বেশি করে নিয়ামতের শুকর আদায় করবেন। অহংকার করা যাবে না, অহংকার করা যাবে না, গর্ব করা যাবে না, কিবত করা যাবে না। ভালো কাজের মধ্যে আমাদেরকে শরীক হইতে হবে, ভালো কাজ করে আমাদেরকে মরতে হবে। সময় কিন্তু আমাদের বেশি নাই। দুনিয়ার হায়াতের জিন্দেগি খুবই কম, কেউ জানি না তো কেউ জানি না। মাওলা জানি কোন দিন আমাকে ডাক দেয়, মসজিদের পালকিখানা আমার জন্য প্রস্তুত করা আছে। দুনিয়ার সমস্ত রং তামাশা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো কবি বলেন, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার বিশ্বাস। হবে আলান তোমার ইরাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কথা বলেন ঠিক না? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার বিশ্বাস। হবে আরাম তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবুনি হাওয়ায় উড়ায় উড়া তুমি ঝেড়ো ঝেড়ুরি। আল্লাহু আকবার। একবার চিন্তা করলাম না, হায়াতের মালিক আমি না, আল্লাহ একটা রশি নিয়ে বসা আছে। এই রশি টান দেওয়ার পরে গো, দুনিয়ার কোনো শক্তি নাই, দুনিয়ার কোনো জনমানুষ নাই, দুনিয়ার কোনো রাজা বাদশা নাই। একটা সেকেন্ড তো দুনিয়াতে আর টাকা যাবে, একটা সেকেন্ড তো টাকার কোনো ক্ষমতা নাই। এই জন্য এই ভয়টা আপনার অন্তরে ঢুকান। সামনে মাসে রমজানের মাস আসতেছে,
এই মাহে রমজানের সুযোগ পাইয়া জীবনের গুনাহগুলি মাফ করে নিবেন। আর দুনিয়ার থাকতে অন্যায় করা যাবে না, আর করা যাবে না, জুলুম করা যাবে না, কারণ কেউ কারো সাথী না। বন্ধুরে আমার, বাবারে আমার, একমাত্র তোমার জবাবটা, তোমার হিসাবটা আল্লাহর কাছে তোমাকে দিতে হবে, কেউ কারো সাথী হবে না। এই জন্য আল্লাহর নিয়ামতের শুকরগুলি বেশি বেশি আদায় করে হালাল ভাবে তুমি রুজি করতে থাকো। অন্যায় থেকে বাঁচো, অন্যায় থেকে চলে আসো। অন্যায় অপরাধ করা যাবে না, মানুষের মাল সম্পদ লুট করা যাবে না, নষ্ট করা যাবে না, ডাকাতি, চাঁদাবাজি, ঘুষ, জিনা সমস্ত কিছু পরিত্যাগ করে একজন পরিপূর্ণ মুমিন হয়ে পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? অন্যায়, জুলুম, অত্যাচার আজকে আমাদের সমাজে ভরপুর হয়ে গেছে। না আমাদের দিলে মৃত্যুর ভয় আছে, না আমাদের দিলে আল্লাহর ভয় আছে, একদম চলে গেছে শুধু দুনিয়া দুনিয়া। ওরে বন্ধু আমার, দুনিয়া তোমার কতদিনের, দুনিয়াতে তুমি কতদিন থাকবা এটা আমরা কেউ জানি না। তবে একটা অনুমান আমাদের হয়ে গেছে, 60, 70, 80, 90, 100 বছরের ভিতরে তোমার আমার পরিবর্তন হয়ে যাবে, আজরাইল চলে আসবে, যেতে তোমাকে হবেই। 200 বছর পরে হলো তোমাকে মরতে হবেই। দুনিয়ার কেউ তোমাকে আটকে রাখতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর আগে এরকম নেক আমল করে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে কাটি মুমিন হয়ে আল্লাহ আমাদেরকে মরার তৌফিক দান করুন। আজকের এই মাহফিল আল্লাহ কবুল করুন। এশার সালাতের পরে কি ইনশাআল্লাহ দূর দূরান্ত থেকে আগত ওলামায়ে কেরাম চলে আসছেন, কথা বলবেন। আশা করি নামাজের পরপরই সবাই মাহফিলে বসে যাবেন। এখন